নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। শেষ পর্যন্ত ডুরান্ড কাপের যে ডার্বি ম্যাচ, যেটা 18ই আগস্ট হওয়ার কথা, সেটার দিনক্ষণ কি পরিবর্তন হবে, এরকম একটা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। কেন হয়েছে, কি করে হলো, আসছি সে প্রসঙ্গে। আরেকটা কথাও বলবো, ইস্টবেঙ্গল দলের 3 জন গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার কিন্তু ডুরান্ড কাপের প্রথম দিকে অনিশ্চিত। আসছি সে প্রসঙ্গে। সবার আগে শুরু করব যে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল সিনিয়র দল অনুশীলন শুরু করে দিয়েছে রাজারহাটের মাঠে। সেখানে দেখা যাচ্ছে 17 জন ফুটবলারকে। জাতীয় দলে সুযোগ পাওয়া যে ফুটবলাররা রয়েছেন, যেমনি নাওরেময় সিং, লালচুনুঙ্গা বা নন্দকুমারদের মতো ফুটবলাররা কিন্তু অনুশীলনে যোগ দেবেন 9 তারিখ বা 8 তারিখেও তারা যোগ দিতে পারে। এই 17 জন ফুটবলারদেরকে নিয়ে কোচ কার্লোস কুয়াদ্রাত মূলত যেটা করছে সেটা হচ্ছে শুরুতেই ফিটনেস ড্রিল, তারপর ফুটবলারদেরকে দুটো ভাগে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস, এবং সবশেষে চলছে ফ্রি কিক মারার অনুশীলন। আপাতত শুরুর দুদিনে অনুশীলনকে পর্যবেক্ষণ করে এটাই দেখা যাচ্ছে, ফুটবলার কম থাকা সত্ত্বেও কোচ কার্লোস কুয়াদ্রাত কিন্তু কোনোভাবেই সময় নষ্ট করতে রাজি নন। আরেকটা কথাও আপনাদের বলি যে আপাতত কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলন শুরু হলেও অতীতে কথা হয়েছিল যে বাইরে গিয়ে, দেশের বাইরে না হোক অন্তত ভারতের মধ্যেই কোনো জায়গায়, বিশেষ করে গোয়ার কথা সব থেকে বেশি উঠে এসেছিল, সেখানে অনুশীলন চললেও চলতে পারে। কোচ কার্লোস কুয়াদ্রাত হাবে ভাবে ইঙ্গিতে যেটা বোঝাচ্ছেন যে সেরকম কিছু ঘটলেও ঘটতে পারে, কিন্তু অর্থাৎ বাইরে গিয়ে প্রি সিজন ক্যাম্প করার একটা ব্যাপারের বিষয়টা কিন্তু এখন অব্দি পুরোপুরি মুছে যায়নি। এরপরে চলে আসবে বন্ধু গুরুত্বপূর্ণ যেটা খবর, যে আপনারা জানেন যে আগামী 14ই আগস্ট ইস্টবেঙ্গলকে এফসি কাপের প্রিলিমিনারি স্টেজে মুখোমুখি হতে হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাব এফসি অল্টি নাসিরের বিরুদ্ধে। এই ম্যাচটি 14 তারিখে খেলার পরে মাঝে 3 দিনের ব্যবধানে 18ই আগস্ট ডুরান্ড কাপের ডার্বি ম্যাচের দিনক্ষণ আপাতত ঘোষণা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই 3 দিনের ব্যবধানে ডার্বি ম্যাচ খেলতে কি আদৌ প্রস্তুত থাকবে, এটাকে নিয়ে কিন্তু জলঘোলা হওয়ার একটা সম্ভাবনা আছে। ইস্টবেঙ্গল সমর্থকরা স্বাভাবিকভাবেই অখুশি এরকম একটা ক্রীড়াসূচিতে, তার কারণ 14ই আগস্ট তাদের ম্যাচটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল, বরং ডুরান্ড ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে অনেক পরে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ডার্বির মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হবে এত কম সময়ের ব্যবধানে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলনে আপাতত 2 জন বিদেশি যোগদান করেছেন। সাউল ক্রেসপো, তিনি কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গেই এসেছেন, এবং তার আগে এসেছেন সপরিবারে ক্লেটন সিলভা, এবং অনুশীলনে প্রথম দিন থেকে এই 2 বিদেশি ফুটবলারকে আমরা দেখতে পাচ্ছি। ষষ্ঠ বিদেশির কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। এর বাইরে যে 3 জন বিদেশি ফুটবলার, একজন হচ্ছেন গ্রিক ফুটবলার দিমিত্রেস, দ্বিতীয় জন হচ্ছে ফরাসি ফুটবলার তালাল, এবং তৃতীয় জন হচ্ছেন গত মরশুমের জর্ডানের হিজাজি মাহের। এই 3 গুরুত্বপূর্ণ ফুটবলারের মধ্যে অন্তত একজন ফুটবলারের কিন্তু চলতি সপ্তাহে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি যেভাবে পরিবর্তন হয়েছে তাতে এই ফুটবলাররা কিন্তু সেই পুরনো ভিসা সমস্যায় জটে আটকে গিয়েছে। খুব দ্রুত এই সমস্যা সমাধান হবার সেরকম কোনো সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, যার ফলে এই 3 ফুটবলার ভিসা সমস্যা কাটিয়ে আস্তে আস্তে এতটাই সময় লাগতে পারে যে ডুরান্ড কাপ শুরু হয়ে যেতে পারে। কোচ কার্লোস কুয়াদ্রাত কিন্তু অন্তত সেরকম একটা আশঙ্কা করছেন যে ডুরান্ড কাপের প্রথম দিকে এই 3 ফুটবলারকে নাও পাওয়া যেতে পারে। বিশেষ করে কোচ বলছেন যে একেবারে আশা মাত্রই যদি শুরুর দিকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে চোট আঘাতের একটা সম্ভাবনা থাকে। লম্বা মরশুমে দলের 3 জন গুরুত্বপূর্ণ ফুটবলার একেবারে প্রথম দিকে চোট আঘাতে কবলে পড়ুক, সেটা কোনো কোচই চান না, কোচ কার্লোস কুয়াদ্রাত চাইছেন না। তাই তারা অনিশ্চিত এই আশঙ্কা করলেও কোচ কার্লোস কুয়াদ্রাত কিন্তু ঘাবড়াচ্ছেন না। তিনি বলছেন যে যারা আছে তাদেরকে নিয়েই তিনি চালিয়ে দেবেন। পরবর্তী সময়ে ডুরান্ডের নকআউট স্টেজে বা তারপরে সেই সব ফুটবলারদেরকে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে খুব একটা ভালো খবর নয়। তার কারণ হচ্ছে যে ডুরান্ড কাপ শুরু হচ্ছে, যদিও মাঝে এখন বেশ খানিকটা সময় আছে। ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা, টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই তৎপর হবে যাতে এই ফুটবলাররা খুব দ্রুত ভিসা পেতে পারে। অতীতেও এরকম সমস্যা দেখা দিয়েছে ফুটবলারদের ক্ষেত্রে, সেক্ষেত্রেও তৎপরতা দেখা গিয়েছে। এক্ষেত্রেও তৎপরতায় দেখা দিয়ে কোনো না কোনো হয়তো সমাধান সূত্র বেরিয়ে আসবে।
কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাদো সব রকম সম্ভাবনার জায়গাটাই কিন্তু খোলা রেখেছেন, যে তিনি এই মুহূর্তে এতটুকু সময় নষ্ট করতে চাইছেন না। যে দল তিনি হাতে পেয়েছেন সেই দলকে নিয়েই তিনি নিজের দলটিকে প্রস্তুত করে তুলতে চাইছেন। খুব স্বাভাবিকভাবেই আগামী সপ্তাহের মধ্যেই 17 জন নয়, আরো বেশ কিছু ফুটবলার, বিশেষ করে গুরুত্বপূর্ণ ফুটবলাররা ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবে। এবং কোচ কার্লোস কোয়াদ্রাদোর কথা অনুযায়ী যে মরশুমের শুরুতে ডুরান্ড কাপ হচ্ছে একটা প্রস্তুতিমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, কারণ ইন্ডিয়ান সুপার লিগের প্রত্যেকটা দল এতে অংশগ্রহণ করে, বিদেশি দলও অংশগ্রহণ করবে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা ধারে ভারে মানে বেশ একটা দুর্দান্ত। সেই প্রতিযোগিতাতে সম্পূর্ণ দল নিয়ে কোচ কার্লোস কোয়াদ্রাদো যদি মাঠে নামতে পারেন, সে প্রচেষ্টা অতি অবশ্যই চলবে। এর বাইরে বন্ধু আরেকটা খবর আপনাদের দেওয়া দরকার, যে গত 2 মরশুমে আপনারা দেখেছেন যে ইস্টবেঙ্গল যে মহিলা দল গঠন করেছিল তারা কিন্তু স্থানীয় বলুন বা সর্বভারতীয় ক্ষেত্রে মোটামুটি একটা সাফল্য পেয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও কিন্তু ইস্টবেঙ্গল দল একটা শক্তিশালী মহিলা ফুটবল দল গঠন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। ভারতবর্ষের নানা প্রদেশের ফুটবলারদের সাথে তারা কথাবার্তা চালাচ্ছে, বেশ কিছু ফুটবলারকে তারা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ ভারতের একজন ফুটবলার, অত্যন্ত নামী ফুটবলার, তার সাথে ইস্টবেঙ্গল ক্লাব কথাবার্তা চালাচ্ছে। যদি তাকে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে নিঃসন্দেহে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের কিন্তু ওজন বহুগুণে বৃদ্ধি পাবে এবং যে সাফল্য গত 2 মরশুম ইস্টবেঙ্গল ক্লাব পেয়েছে সেই সাফল্যের ধারা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করতে পারি। এই খবরাখবর নিয়েই আজকে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। পরবর্তী সময় আরো বেশ কিছু খবরাখবর আসবে। রাতের ভিডিওতে বিস্তারিত অন্যান্য বিষয় বেশ কিছু বক্তব্য তুলে ধরবো আপনাদের প্রশ্নের উত্তর যতটুকু জানি সেটুকুই। আপাতত আমি পার্থ আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি।